গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, সময় হচ্ছে সকাল 6টা। দুজনেই আমরা ঘুম থেকে উঠে গেছি। বাবাই রান্নাঘরে গিয়ে আজকে চা বানাচ্ছে। আর বাইরের ওয়েদার তো দেখলে, রাত পর্যন্ত কিচ্ছু ছিল না, সকালবেলা এরকম ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি। ব্যালকনিতে এসে দেখলাম যেখানে আমার জুঁই ফুলগুলো ফুটেছে, আর এই জুঁই ফুলের সাইজটা না অনেকটা বড়। তো যাই হোক, যে টাইমে আমরা বেরোবো ভেবেছিলাম সেই টাইমে তো বেরোতে পারলাম না, বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেল। সেইটুকুনি টাইমে ভাবলাম যে অফিসের আমার কিছু কাজ করে নিই। লাস্ট 3-4 দিন ধরে বোধহয় আমি ব্লগ দিইনি, কারণ আমার খুবই প্রেশার যাচ্ছিল। রাত্রিবেলা 9টা-10টা করে আমি বাড়ি ফিরছি। যাই হোক, বৃষ্টি কমলে যখন আমরা বেরোলাম, তারপরে সরোজিনী নাইডু কলেজ, যেটা দেখতে পাচ্ছ নাগের বাজারের কাছে, এখানে দেখছি বৃষ্টির ছিটে ফোঁটাও নেই, পুরো রাস্তা শুকনো। ওভারব্রিজ দিয়ে উঠলাম, আর এই ওভারব্রিজের ওঠার পর আমার একটা কথা মনে পড়লো। ছোটোবেলায় এটা আমরা যখন তৈরি হতে দেখেছিলাম, রাস্তায় খুব যানজট পোহাতে হতো। কম্পিউটার শিখতে যেতাম, যেখানে যেতে কিনা আমার 10 মিনিট টাইম লাগতো, সেখানে এই ব্রিজ হওয়ার কারণে আমার যেতে টাইম লাগতো হচ্ছে আধা ঘন্টা থেকে 40 মিনিট। আর তখন ভাবতাম এই ব্রিজ থেকে নিচটা কীরকম দেখতে লাগে। তখন তো ওঠার কোনো প্রয়োজন পড়তো না, বাট এখন আমি অনেকবার গেছি, অ্যান্ড আমার খুব ভালো লাগে এই ব্রিজ টিজে যেতে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গালিব স্ট্রিট পেট মার্কেটে। ফার্স্টে দেখলাম হচ্ছে আমরা এই ডোগোটাকে, এগুলোর ল্যাব, এগুলোর প্রাইস তোমার বলে 12,000, 13,000, 14,000, বাট এখানে বার্গেন চলে, তো সেটা তোমরা যেরকম বার্গেন করতে পারবে 8-9 হাজারও নেমে আসে। এটা দেখার পর আমরা ভেবে নিয়েছিলাম যে এটাকেই নেব। তারপরে এখানে একজন আমার চেনা জানা দাদা রয়েছে, তো তাকে বললাম যে ঠিক আছে আমরা একটু ঘুরে আসি, দেখি। এখানে হাস্কি দেখছিলাম, হাস্কি বেবিগুলো, সাইবেরিয়ান হাস্কি এই কলকাতার ওয়েদারে কীভাবে আছে আমি জানি না। আচ্ছা, ডোগো আমরা নিতে যাইনি, আমাদের একজন বন্ধু নিতে গেছিলো। আর এই মায়াবী চোখ দেখো, এই ল্যাপটার চোখটা সত্যি একদম ইউনিক ছিল। তো এই ডোগোটাকেই পছন্দ হয়েছিল, 14,000 টাকা বলেছিল, ওটাকে বার্গেন করে 8,500-তে নিয়ে নেওয়া হয়েছে। যখন বিলিং হচ্ছিল আমি সাইডে মোরগ দেখছিলাম। এই মার্কেটটাতে মোরগের লড়াইও হয়, লাস্ট টাইমে এসে দেখেছিলাম আর আজকেও দেখেছি। তারপর আমি বিভিন্ন ডোগো দেখছিলাম, এখানে পার্সিয়ান ক্যাটও পাওয়া যায়, দেখতে কি সুন্দর। আর সাইবেরিয়ান হাস্কিগুলো এই গরমে কিভাবে সারভাইভ করছে আই হ্যাভ নো আইডিয়া। এটাই হয়তো হয় কি, মানুষ একটা পরিবেশের সাথে থাকতে থাকতে হয়তো ওই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়। যাই হোক, এখানে তারপর মাছের দিকটাতে চলে আসলাম। বাবার এখানে মাছ নেওয়া ছিল। আমার যে মাছটা পছন্দ হচ্ছিল সেটা হচ্ছে ব্লু কালারের জেব্রা জেব্রা টাইপের মাছ, সেটা হচ্ছে এটা। বাট আমাদের জিজ্ঞাসা করলো আমাদের অ্যাকোরিয়ামে কী মাছ রয়েছে, আমাদের টেট্রা রয়েছে। বললো টেট্রার সাথে এই মাছগুলো থাকে না, কেউ কাউকে হয়তো মেরে ফেলবে, খেয়ে ফেলবে, এরকম কিছু হবে। তো আমরা ফার্স্টে নিলাম না, আরও এগিয়ে গেলাম। এখানে দেখো মাছেদের খাবার, ছোটো 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 একদম গুঁড়ি কেন্ন, এগুলো মাছ নাকি খুব ভালো খায়, বাট অ্যাকোরিয়াম খুব ময়লা হয় বলে আমরা ওটা নিলাম না। তারপরে চলে আসলাম আমার ফেভারেট জায়গা, সেখানে হচ্ছে গাছ। কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। আর যখনই ফুল গাছ দেখি তখনই আমার সন্দেহ হয় যে ফুলগুলো সত্যি ফুটে আছে নাকি লাগিয়ে নিয়েছে। কারণ লাস্ট টাইম যখন আমি গালিব স্ট্রিট এসেছিলাম, জবা গাছ নিয়েছিলাম, জবা গাছের ফুলগুলো ফলস লাগানো ছিল। তারপরে এই দাদার থেকে আমি কয়েকটা গাছ নিয়েছি, এগুলো কিনে আমি বাড়িতে গিয়ে দেখাবো। আর ফুলগুলো চেক করে নিয়েছি যে ফলস লাগানো না অরিজিনালি ফুটেছে। পুরো মার্কেটে এই দাদার কাছে বড় বড় স্নেক প্ল্যান্ট পাওয়া যায়, যার কাছে রজনীগন্ধার বাল্বও পাওয়া যায়। তো আমার বন্ধুর কিছু বড় স্নেক প্ল্যান্টের দরকার ছিল, এই দোকান থেকে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে আমি কিনতে গেলাম হ্যাঙ্গিং পট 4-5টা। প্লাস্টিকের টব আমি জেনারেলি ইউজ করি না, প্লাস্টিক অ্যাকচুয়ালি কোনো জিনিস আমি ইউজ করতে পছন্দ করি না, বাট মাটির হ্যাঙ্গিং টব খুবই ভারী হয়ে যাবে বা সেরামিকের হয় না সেরকমভাবে, ওই জন্য এখান থেকে আমি 4-5টা মতো নিয়েছি। বাবাই ওই মাছটা নিয়ে নিয়েছে, বললো আমাদের এখন মোটামুটি সব মাছ থেকে যায়, এরকম অনেকবার বারণ করা হয়েছে যে নিও না, বাট মাছ রাখি, বাট থেকে যায় সব। এখান থেকে অক্সিজেন ভরিয়ে নিল প্যাকেটের মধ্যে। তারপর আমরা খেলাম হচ্ছে ডাবের জল। বাবায়ের ডাবের জলটা খুবই নোনতা ছিল, আমারটাও প্রচণ্ড নোনতা ছিল, আর ভেতরে মালাই জমেছিল। ডাবের ভেতরে মালাইটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তারপর যাই হোক, এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম হচ্ছে ডোগোর দিকে, ডোগোটাকে রেখে এসেছিলাম। ওখান থেকে আমরা ডোগো নিয়ে বেরালাম, আর রাস্তাঘাটে প্রচুর জ্যাম ছিল। আমরা রাস্তায় জ্যাম ট্যাম পেরিয়ে এখানে যখন বারাসাতের কাছে আসলাম, দেখলাম মির্জা বলে কোনো একটা মুভির প্রমোশন হচ্ছে, আর এখানে সমস্ত থার্ডে করে প্রমোশন হচ্ছে। আগে একটা মারুন কালারের গাড়ি ছিল, পরে আমি সার্চ করে দেখলাম এটা অঙ্কুশের ফিল্ম আসছে কোনো একটা কিছু, আমার কোনো আইডিয়া ছিল না। আমি পরে এই গাড়িটা দেখে খুব অবাক লাগলো যে এতগুলো গাড়ি একসাথে কিসের জন্য বেরিয়েছে। তারপর দেখলাম আচ্ছা প্রমোশনের জন্য। তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে এগিয়ে গেলাম, আর খাবার নিতে নেমেছিলাম কলোনি মোড়ে। আমার মিষ্টির দোকানে কচুরি আলুর তরকারি খুবই ভালো লাগে, তো ওখান থেকে খাবার নিয়ে এসেছিলাম। এই হচ্ছে আমার বাবাইরা শিলাদির খাবার, মালপোয়াও নিয়ে নিয়েছিল বাবাই। তারপরে বসে পড়লাম হচ্ছে গাছের কাজে, গাছগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই। গালিব স্ট্রিটে পুরো মার্কেট জুড়ে দেখলাম প্রচুর গন্ধরাজ ফুলের গাছ উঠেছে, তো সেটার আমি 2টো গাছ নিয়েছি। নীলকণ্ঠ নিয়েছি, একটা রেড রোজের গাছ নিয়েছি, জবা গাছ নিয়েছি পিঙ্ক কালারের, বেলফুলের গাছ নিয়েছি, বোগেনভেলিয়া নিয়েছি, খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের গোলাপ গাছ নিয়েছি, এর আগেও আমার কাছে ছিল। আর নীলকণ্ঠ ফুলও আমরা 2টো গাছ নিয়ে এসেছি। এছাড়া আমি এখানে নিয়ে এসেছি সাদা গোলাপের গাছ, আর এগুলো এবারকে লাগাতে হবে। শিলাদি কাজ করে চলে গেলে তারপর আমি এই সমস্ত গাছপালা নিয়ে বসবো। এগুলো করতে করতে মোটামুটি 3-4 ঘন্টা টাইম তো লাগবেই। আর যে পটগুলো এনেছিলাম সেই পটগুলো হচ্ছে এইগুলো, দেখো একটা হোয়াইট কালারের
বড় নিয়েছি আর বাকি 4টে এরকম ডিফারেন্ট কালারের ছোট পট নিয়েছি। কতদিন বাদে যে আমি আর বাবাই গাছ নিয়ে বসলাম ভগবান জানে। ও আমাকে সমস্ত জিনিস হাতের কাছে এগিয়ে দিচ্ছিল, আমি এই আমাদের ব্যালকনিটা ভীষণই ছোট, ওখানে একটুখানি জায়গা করে আমি সমস্ত কিছু পটিং করছিলাম, কারণ ঘরদোর সমস্ত কিছু মোছা, তো যা নোংরা হবার এখানেই ভাবছিলাম যে হয়ে যাক। ক্যাপসিকাম গাছ যখন লাগাও হয়েছিলাম তখন এই প্লাস্টিকের বড় একটা টব আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে, বারাসাতের থেকেই। তো ওখানে আর ক্যাপসিকাম গাছ তো লাগাইনি, সাদা টবটাতে রয়েছে। কিন্তু এই যে গাছটা দেখছো এটা আমার অনেক পুরনো একটা বেলফুলের গাছ। বেলফুলের গাছগুলো দেখেছি মরে না, পাতা শুকিয়ে গেলেও, ডাল শুকিয়ে গেলেও তুমি যদি আবার একটু টেক কেয়ার করো সেখানে আবার পাতা চলে আসে। তো একটা বেলফুলের গাছ আমি আজকে গালিব স্ট্রিট থেকে নিয়ে এসেছি, আর একটা পুরোনোটা ছিল, তো ওইটা আমি একটা টবেই বসিয়ে দিচ্ছি। আর এই টবটার সাইজটা এই দুটো গাছের জন্য একদম পারফেক্ট হয়েছে। সারাটা ব্যালকনি সুন্দর গন্ধে মমা করছে। হ্যাঁ, বেল ফুলের গন্ধ তো রয়েছেই, তার সাথে এই গন্ধরাজ ফুলের গন্ধ, যেটা কিনা ভীষণ স্ট্রং হয় আর খুব সুন্দর গন্ধ বেরোয়। এই গাছ যে টবে হয় আমি জানতাম না, কারণ মামার বাড়ির ওখানে বা রাস্তাঘাটে যত গাছ দেখেছি সব বড় টাইপের গাছ হয়, বাট এইবারে দেখলাম যে না, মার্কেটে এগুলো টবে করার জন্যও বেরিয়েছে। সব করতে করতে কখন যে 4 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যাবেলা আমাদের যাওয়ার প্ল্যান ছিল জাকারিয়া স্ট্রিটে। প্রতি বছর ঈদের টাইমে জাকারিয়া স্ট্রিটে যে ফুড স্টলগুলো বসে এখানে আমি যেতে খুব পছন্দ করি। আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি যে ধর্ম যার যার, উৎসব সবার। তো আমি প্রতি বছর এখানে আসি, আমি এখানকার ফুড ট্রাই করি, আমার খুবই ভালো লাগে। আর এই বছর আমাদের সাথে এসেছে হচ্ছে ওয়েন্ডিলা অ্যান্ড কৌস্তবদা। তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমরা যখন পৌঁছলাম তখন বাজে প্রায় 8:30 9টা। প্রথমে আমরা চলে আসলাম দিল্লি 6-এ। এখান থেকে আমরা ট্রাই করব আফগানি কাবাব। এখানে কিছু দোকান আছে যেগুলো 100+ ইয়ার্স ওল্ড, আর কিছু কিছু এখানে টেম্পোরারি স্টলও বসে। তো ম্যাক্সিমাম এখানে মোগলাই ফুড খুব ভালো পাওয়া যায়। প্রতি বছর এখানে এত ভিড় হয়, পা রাখার জায়গা থাকে না, পুরো দুর্গাপুজোর ভাইবস আসে আমার এখানে আসলে। বাট এই বছর এসে দেখলাম যে তুলনামূলক ভিড় একটু কম, হয়তো বৃষ্টি হয়েছে বলে আজকে লোকজন একটু কম এসছে, তাছাড়া আমাদের অনেকটা রাত হয়ে গেছিল। তন্দুরি থেকে শুরু করে চিকেন ফ্রাই, তাছাড়া বিভিন্ন রকমের কাবাব তোমরা এখানে পেয়ে যাবে। আজকে আমরা আফগানি চিকেনের সাথে ট্রাই করব রুমালি রুটি, যেটা কিনা একটা গ্রেট কম্বো। আর বাবাই এখানে প্রায় আধা ঘন্টার ওপরে লাইন দেওয়ার পর আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের খাবার, যেটা কিনা শেষ করতে লেগেছিল মাত্র 10 মিনিট। তো যখন লাইনে দাঁড়িয়েছিল তখন এখানে বিভিন্ন রকম কাবাবসের ক্লিপসও নিয়ে, দোকানটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুচকি দোকান, আর এখানে অনলাইন পেমেন্টও হয়। বছরের অন্য টাইমে যদি তোমরা আসো এখানটা ফাঁকাই পাবে, বাট এই টাইমে ক্রেজ কিছু আলাদাই থাকে। ভিডিও এডিট করতে করতে আমার তো এই সমস্ত দেখে খিদে পেয়ে গেল। এখানে এক একটা শিক বার করছে এক এক রকমের চিকেন তৈরি হবে বলে। 8 পিস আফগানি চিকেনের দাম নিয়েছিল হয়তো 360 টাকা, যদি খুব ভুল না হয়। এর সাথে রুমালি রুটি নেওয়া হয়েছিল, ওটার দাম কত জানি না। বাট এই আফগানি চিকেনটাতে লবণটা খুব বেশি ছিল, ভিড় হয়েছে বলে খাবারের সেরকম কোয়ালিটি মেনটেন করতে পারিনি। তারপর আমরা চলে আসলাম আলবেকে। এখানকার মালাই কাবাব খুব ফেমাস, ওটা অলমোস্ট আফগানি চিকেনের মতনই খেতে হয়। ওখান থেকে আমরা ওটা পার্সেল করিয়ে নিলাম, কারণ এক একটা দোকানে এত টাইম লাগছিল ওখানে খাবার অর্ডার করে দেন বসে খেতে, ওর থেকে পার্সেল করে নেওয়া বেটার। আর আমি চলে গেলাম হাজি আলাউদ্দিন সুইটসের এখানে। 32 হালুয়া এখানকার জাকারিয়া স্ট্রিটে প্রথম আসি আমি 2015 না 16 সালে আমার একজন মুসলিম ফ্রেন্ডের সাথেই। তো ওই এসব দোকান আমাকে চিনিয়েছে, আর এই হচ্ছে 32 হালুয়া, যেখান থেকে আমি পার্সেল করিয়ে নিয়েছি। এই দোকানেও এত ভিড় হয়, পা রাখার জায়গা থাকে না, বাট আজকে এসে দেখলাম খালি। এখানে গোলাপ জামুনও ছিল, বিভিন্ন রকমের মিষ্টি ছিল, সেগুলো সব ছেড়ে 32 হালুয়া নিলাম। ওটা নাকি 32 রকমের ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি হয়, জিনিসটা খুবই ভালো খেতে আর একদমই মিষ্টি লাগে না। তারপর আমরা এখান থেকে নিয়ে বেরিয়ে গেলাম, আর বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিই এই দোকানটা কত বছরের পুরনো। 102 বছরের পুরনো, জাস্ট ভাবা যায়। এখান থেকে কয়েক পা এগোলেই দেখতে পাবে ডান হাতে পড়বে আদামসের কাবাব, সুতলি কাবাব বা সুতা কাবাব যেটা বলো না কিনা এখানকার ফেমাস। আর এত বছর ধরে আসছে আমি কোনোদিনও দেখিনি কি এত ফাঁকা, কি দোকানের সামনে দাঁড়িয়ে আমি কাবাব রেডি হতে দেখতে পাচ্ছি। তো এখানে কাবাব বানাচ্ছিল, 3 রকমই কাবাব এখানে পাওয়া যায়। এখান থেকে আমরা মাটন সুতা কাবাব নিয়েছিলাম, যেটা কিনা পুরোপুরি একটা আলাদা জায়গায় তৈরি হচ্ছিল, তো ওখান থেকে আমরা পার্সেল করিয়ে নিয়েছি। লাস্ট আমাদের খাওয়ার ইচ্ছা ছিল দিল্লি 6-এর ফালুদা, কিন্তু ব্যাকে গিয়ে সময় নষ্ট করে ভিড়ে লাইন দিয়ে আর ফালুদা খেতে ইচ্ছা করছিল না, কারণ দিল্লি 6 দোকানটা প্রথমেই পড়ে জাকারিয়া স্ট্রিটে, তো ওখানে সব থেকে বেশি ভিড় হয়। তো আমরা নর্মাল একটা আইসক্রিমের দোকান থেকে এই মালাই আইসক্রিম নিয়েছিলাম, কুলফি, যেটা কিনা দুর্দান্ত খেতে ছিল। তারপর আমরা বাড়ি পৌঁছলাম রাত 12টার সময়, আনপ্যাক করলাম খাবার, 4 জনে মিলে 10 মিনিটের মধ্যে সমস্ত খাবার শেষ। তারপরে আজকের এই ব্লগটাও শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই গিয়ে চেক করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।